এখন প্রায় সব স্কুলে ফার্স্ট ইউনিট টেস্ট প্রায় আসন্ন, একদম আর কয়েকদিনের মধ্যেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হতে চলেছে। আর এই মুহূর্তে আমি তোমাদের ক্লাস 9-এর ভূগোলের সাজেশান নিয়ে চলে এসেছি। একদম মাত্র গুটি কয়েক প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরবো। সেই প্রশ্ন কটা তোমরা যদি করে যাও, ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলে এর মধ্যেই তোমরা সব কমন পাবে। ঠিক আছে, আজকে দেখো তোমাদের আমি ফার্স্ট ইউনিট টেস্ট ক্লাস 9 জিওগ্রাফি সাজেশান মানে ভূগোলের সাজেশান নিয়ে তোমাদের আমি কথা বলবো। ঠিক আছে, প্রথমে আমি তোমাদের পুরো ডিরেক্টলি বলে দিচ্ছি ভূগোলের যে 3টে চ্যাপ্টার পরীক্ষা হবে আর তার সঙ্গে মানচিত্র আমি তোমাদের বলে দিই। গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ, আর 3 নম্বর আছে তোমাদের ভারতের সম্পদ। আর ম্যাপ থাকবে, এই ভারতের সম্পদ থেকেই ম্যাপ থাকবে। 5 নম্বরে একটা ম্যাপ তোমাদের করতে হবে, এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। তোমাদের এখানে বিভিন্ন সম্পদ সম্পর্কিত বিভিন্ন খনিজ তেল, কয়লা, সেগুলো আমি বলছি পরে। এই সম্পর্কিত 5টা তোমাদের চিহ্নিত করতে দেবে। ঠিক আছে, এই তোমাদের হচ্ছে টোটাল ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোলের সিলেবাস। এবার তোমাদের আমি বলে দিই কোশ্চেন প্যাটার্নটা কেমন আসবে। দেখো তোমাদের সম্ভবত এটা তো স্কুল থেকে প্রশ্ন করবে, তবে ম্যাক্সিমাম স্কুলে এই রকমই কোশ্চেন প্যাটার্নে আসার সম্ভাবনা খুব বেশি এবং আসবে। এবং দেখো কোনো স্কুল তাদের নিজের মতো করে তারা কোশ্চেন প্যাটার্নটা একটু ঘুরিয়ে দিতে পারে, সেটা হতে পারে, সেটা নিয়ে বড় কথা নয়। তবে এই রকম প্যাটার্ন তোমাদের আসবে। প্রথমে এমসিকিউ থাকবে 7টা, তারপর এসএকিউ থাকবে 8টা, তারপর 2 নম্বরে কোশ্চেন থাকবে 3টে, 3 নম্বরে কোশ্চেন থাকবে 3টে। মানে এগুলো তোমাদের লিখতে হবে। দেখো এমসিকিউ বা এসএকিউতে অপশান থাকে না, এক্ষেত্রে তোমাদের কিন্তু অপশান থাকবে। ঠিক আছে, 3 নম্বরে কোশ্চেন 3টে লিখতে হবে, 5 নম্বরে কোশ্চেন লিখতে হবে একটা, মানে 2টো থাকবে একটা, এখানে 4টে থাকবে 3টে, এরকমভাবে 4টে 5টা থাকতে পারে। এখানেও তাই 5টা থেকে 6টা থাকতে পারে, লিখতে হবে 3টে। ঠিক এখানে ম্যাপ পয়েন্টিং আগে যেরকম বলছিলাম যে একটা ম্যাপ দিয়ে দেবে তোমাদের ইন্ডিয়ার ম্যাপ, সেই এখানে 5টা জাস্ট নামকরণ তোমাদের করতে হবে 5 নম্বরে। বুঝতে পারলে এই তোমাদের হচ্ছে কোশ্চেন স্ট্রাকচার। এইভাবে দেখো তোমাদের 40 নম্বরে টোটাল তোমাদের 40 নম্বরে পরীক্ষা হবে। ঠিক আছে, এই পরীক্ষাটা তোমাদের কিন্তু এখন থেকে তোমরা কিন্তু ভালোভাবে দিতে হবে, কারণ এই পরীক্ষার নাম্বার তোমাদের কিন্তু মানে ফাইনালে যোগ হবে। তোমরা সবাই জানো এটা, যে সেকেন্ড ইউনিট টেস্টেরও নাম্বার, ফার্স্ট ইউনিট টেস্টের নাম্বার এবং থার্ড যেটা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা ধরা হয়, সব নাম্বার যোগ হয়ে কিন্তু মার্কশিট তৈরি হবে। সেই কারণে বলছি তোমরা কিন্তু প্রথম থেকে যদি একটু ভালো করে পড়ো, আজকের সাজেশানের যে বলা কোশ্চেন করা তোমরা যদি ভালো করে করো, তাহলে তোমরা কিন্তু এর মধ্যেই একদম কমন পাবে এবং তোমাদের পরীক্ষা খুব দুর্দান্ত পরীক্ষা হবে। ঠিক আছে, দেখো এখানে একটু বলে রাখি, শর্ট কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু 3টে চ্যাপ্টার সব কটা ভালো করে পড়তে হবে। এই যেমন 2 নম্বরের কোশ্চেন সেক্ষেত্রে তোমরা পড়বে, তবে 3 নম্বরের কোশ্চেন 3টে লিখতে হবে, 3টে চ্যাপ্টার থেকে 3টে পড়বে। ঠিক আছে, এবং তাছাড়া এক্সট্রা থাকবে। তোমরা দেখো যদি এই চ্যাপ্টার থেকে 2টো কোশ্চেন দেয় বা এই চ্যাপ্টার থেকে 2টো কোশ্চেন দেয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা চ্যাপ্টার বাদ দিয়েও তোমরা অন্য 2টো চ্যাপ্টার থেকে ভালো করে করলেও তোমরা এই প্রশ্নগুলো কমন পেয়ে যেতে পারো। ঠিক একই রকমভাবে 5 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে বলি, এটা সব থেকে ভালো সহজ উপায়। তোমরা যদি সবচেয়ে দেখো এই চ্যাপ্টারটা করো, দুটো কমন শিওর পাচ্ছ। দেখো পৃথিবীর গতিসমূহ এই চ্যাপ্টার থেকে একটা 5 নম্বরের কোশ্চেন শিওর করে আসছে, এখান থেকেও একটা আসছে। তাহলে দেখো যারা একদম কম পড়ে তাদের জন্য বলছি, তারা যদি পৃথিবীর গতিসমূহ চ্যাপ্টারটা পড়ে, এখান থেকে 5 নম্বরের কোশ্চেন একটা তাদের জন্য শিওর পেয়ে যাচ্ছে। বুঝতে পারলে এই হচ্ছে কোশ্চেন মানে স্ট্রাকচার। আর ম্যাপটা কিন্তু এইগুলো থেকে ম্যাপ আসবে না, শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে ম্যাপটা পড়বে। ঠিক আছে, এই 5টা মানে ম্যাপ বা 5 নম্বরের ম্যাপ তোমাদের ভারতের সম্পদ থেকে পড়বে। তোমরা বুঝতে পারছো, মানে পরিষ্কার করে বুঝতে পারলে বিষয়টা। তাহলে এবার আমি তোমাদের মূল কোশ্চেনগুলো মানে একটু বলে দিই তোমাদের, তোমরা জাস্ট খাতা পেন বের করো আর ঝটপট লিখে নাও এই কোশ্চেন করে। মাত্র গুটি কয়েক কোশ্চেন তোমাদের বলবো, আর এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। ঠিক আছে, প্রথম বলবো গ্রহরূপে পৃথিবী। দেখো এখানে 2 এবং 3 নম্বরে দুরকমভাবে আসতে পারে, একই কোশ্চেন ঘুরিয়ে ফিরে দেয়, একটু ছোট করে দিলে 2 নম্বর, একটু মাঝারি মতো করে দিলে 3 নম্বর হয়ে যায়। দেখো প্রশ্নগুলো বলছি, জিওয়ার্ড কি? 2 নম্বর দিগন্ত রেখা কি? দেখো প্রথম বললাম জিওয়ার্ড তোমরা জানো পৃথিবীকে পৃথিবীর মতো দেখতে বা পৃথিবীর সঙ্গে অন্য কোনো সঙ্গে মানে তুলনা করা যায় না, সেক্ষেত্রে তোমার জিওয়ার্ডটা পড়ে আসে। জিওয়ার্ড কি? দিগন্ত রেখা কি? 3 নম্বর গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। এটা 3এও দিতে পারে, আবার 2-এ দেয় গ্রহ উপগ্রহ কাকে বলে, আলাদা আলাদা দিতে পারে। ছায়াপথ কি? পৃথিবীকে নীল গ্রহ বলে কেন? আর বামন গ্রহ কী? বামন গ্রহ ও কুলীন গ্রহ কী? এবং এই বামন গ্রহ কুলীন গ্রহের মধ্যে পার্থক্য দিয়ে দেয়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 2 ও 3 নম্বরে মাত্র গুটি কয়েক কোশ্চেন বললাম, ভালো করে পড়ে নাও।
এবার 5 নম্বরের ক্ষেত্রে এগুলো আবার 3 নম্বরের ক্ষেত্রে অনেক সময় দিয়ে দেয়। এই মানে প্রশ্ন কটা একটু দেখে নাও। পৃথিবীর আকৃতি গোলাকার, এটি প্রমাণ করো বা প্রমাণ দাও। মানে বিভিন্ন এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে। 2 নম্বর, জিপিএস কি, এর ব্যবহার ও গুরুত্ব লেখো। মারাত্মক ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, এখান থেকে ভালো করে করবে। জিপিএস কি, জিপিএসের ব্যবহার ও গুরুত্ব লেখো। পরে কোশ্চেন, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, ব্যাখ্যা করো। গ্রহ ও উপগ্রহের পার্থক্য, এটা আমি আগেই বলেছি, গ্রহ উপগ্রহ কাকে বলে এবং এর পার্থক্য। এর সঙ্গে গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য। আরেকটা লাস্ট কোশ্চেন, পৃথিবী মানুষের আবাসস্থল, মানে এতগুলো গ্রহের মধ্যে শুধুমাত্র পৃথিবীতেই মানুষ বাস করে, সেটা কেন এবং কিভাবে সম্ভব সেটা ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের হচ্ছে প্রথম চ্যাপ্টার কোশ্চেন। এবার দ্বিতীয় চ্যাপ্টার পৃথিবীর গতিসমূহ, এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়বে। এখান থেকে 3 নম্বর 5 নম্বরের সব রকম কোশ্চেন এখান থেকে পড়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে প্রশ্ন কটা আমি বলছি, শুনে নাও। প্রথম 2 ও 3 নম্বরের যে প্রশ্নগুলো আসে, সৌরদিন, এগুলো সব 2 নম্বরের কোশ্চেন। সৌরদিন কি, ছায়াবৃত্ত কি, গোধূলি কি, ফেরেলের সূত্র কি, কোরিওলিস বল কি, সৌর বছর কাকে বলে, এগুলো ভালো করে করবে এই প্রশ্নগুলো। জলবিষুব ও মহাবিষুব কি, কর্কটক্রান্তি ও মকর সংক্রান্তি কাকে বলে বা কোন দিন, এই সবচেয়ে বড় কথা, এই দিনগুলো মনে রাখবে, এগুলো শর্ট কোশ্চেনে পড়ে। মেরুপ্রভা কীভাবে সৃষ্টি হয় বা মেরু যদি কাকে বলে, মেরুপ্রভা কীভাবে সৃষ্টি হয়। আর সুমেরু ও কুমেরু প্রভার পার্থক্য করো এবং এগুলো কাকে বলে। আর অধিবর্ষ কী, এই কটা মাত্র তোমরা কোশ্চেন করছো। ঠিক আছে, এরপর আমি আসছি তোমাদের 3 নম্বর ও 5 নম্বর। অনেক সময় 3 নম্বরের কোশ্চেনগুলো 5-এ দিয়ে দেয়, পার্থক্য জাতীয় কোশ্চেনগুলো সম্ভবত 3-এ পড়ে এবং ব্যাখ্যামূলক প্রশ্নগুলো 5-এ পড়ে। ঠিক আছে, আহ্নিক গতি কাকে বলে, আহ্নিক গতির ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, এটা 5-এর জন্য খুব ইম্পর্টেন্ট, 5 নম্বরের জন্য। নেক্সট কোশ্চেন, আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো। নেক্সট, পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের পার্থক্য লেখো। নিশীথ সূর্যের দেশে রাতেরবেলা সূর্য দেখা যায় কেন, বা নিশীথ সূর্যের দেশ কাকে বলে এবং নিশীথ সূর্যের দেশে রাতে সূর্য দেখা যায় কেন। নেক্সট, পৃথিবীর বার্ষিক গতির ফলাফল লেখো। মারাত্মক ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, পৃথিবীর বার্ষিক গতির ফলাফল লেখো। পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ কি। নেক্সট, অস্ট্রেলিয়া ও আন্টার্কটিকায় গ্রীষ্মকালে বড়দিন পালিত হয় কেন। অস্ট্রেলিয়া ও আন্টার্কটিকায় গ্রীষ্মকালে বড়দিন পালিত হয় কেন, এই প্রশ্নটাও ভালো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই মাত্র কটা প্রশ্ন হলো পৃথিবীর গতিসমূহ। তোমরা এই পৃথিবীর গতিসমূহ থেকে এই প্রশ্ন কটা করছো। এবার নেক্সট আসবো ভারতের সম্পদ, এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন কটা তুমি করবে, একদম হাতে গোনা কয়েকটা কোশ্চেন। সম্পদ সংরক্ষণ কাকে বলে, জৈব সম্পদ কি, জীবাশ্ম জ্বালানি কাকে বলে, খনিজ তেলকে তরল সোনা বলে কেন, ওএনজিসি কি, আর গচ্ছিত সম্পদ ও প্রবহমান সম্পদের পার্থক্য লেখো। এরপর 3 নম্বর ও 5 নম্বরের কোশ্চেনগুলো যেগুলো আসতে পারে এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারটা যেহেতু একটু বড় চ্যাপ্টার, তাই এখান থেকে একটু সামান্য একটু বেশি কোশ্চেন করতে হচ্ছে, মানে খুব একটা বেশি নয়। আমি আগের চ্যাপ্টারগুলো থেকে যতটা কম দিয়েছি তার থেকে তো দুটো একটা কোশ্চেন বেশি হতে পারে। ঠিক আছে, প্রথম কোশ্চেন, পুনর্ভব ও অপুনর্ভব সম্পদ কি, এদের মধ্যে পার্থক্য লেখো। জৈব ও অজৈব সম্পদের মধ্যে পার্থক্য লেখো। উদাহরণসহ সম্পদের শ্রেণীবিভাগ করো। সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, এই প্রশ্নটা কিন্তু আগে বললাম, সম্পদ সংরক্ষণ কী এবং সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কী, এই প্রশ্নটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। নেক্সট, আকরিক লোহার ব্যবহার ও গুরুত্ব লেখো। কয়লার শ্রেণীবিভাগ করো এবং এর ব্যবহার লেখো। নেক্সট, ভারতের খনিজ তেলের ব্যবহার লেখো। জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। চিরাচরিত শক্তি ও অচিরাচরিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির পার্থক্যগুলো লেখো এবং প্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধা আর অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধা। এই হচ্ছে মাত্র কয়েকটা কোশ্চেন। এই কোশ্চেন কটা তোমরা যদি করে যাও তাহলে তোমাদের কিন্তু দারুণ দারুণ পরীক্ষা হবে এবং তোমার আর এখান থেকে একটু করে ওই এমসিকিউ এসিকিউগুলো যদি একটু বই থেকে ভালো করে ফুটিয়ে নাও। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমাদের হয়তো শর্ট কোশ্চেনগুলো দেওয়ার, তবে দেখবো, চেষ্টা করব। তবে তোমরা কিন্তু যদি শর্ট কোশ্চেনে তোমার সাজেশান হয় না, সেগুলো তোমরা বই থেকে একটু খুঁটিয়ে পড়বে, তাহলে দেখো তোমরা হচ্ছে 40-40 নাম্বার খুব সহজেই তোমরা হচ্ছে পেতে পারো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।
ভালো থেকো সবাই, আর ভালো করে পরীক্ষা দাও। আর যারা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটি তোমরা প্রেস করে রাখবে। আর অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে এই ভিডিওটা। অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। ঠিক আছে, ওকে।